নিউজ 18 বাংলায় স্বাগত। আমি প্রচেতা রয়েছি আপনাদের সঙ্গে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব ঘিরে তীব্র সংঘাতে কেন্দ্র রাজ্য। মুখ্য সচিবকে ছাড়তে নারাজ নবান্ন। আলাপন বাঙালি বলেই কি এত রাগ? প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। What was the fault of Chief Secretary? আমি আবেদন জানাচ্ছি, withdraw this letter. বাংলার মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছে কেন্দ্র। তা নিয়ে ফের তীব্র সংঘাতে কেন্দ্র রাজ্য। শনিবার নবান্ন থেকে সরাসরি মোদী সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন আলাপনকে ছাড়ছে না নবান্ন। What was the fault of Chief Secretary? Chief Secretary is a state government officer. But you know, after Sarkaria Commission and other commission, that they are the state government officers. They work for the state government fully. You gave notice without any consultation. A political vendetta. আপনাদের শেষ হোক, withdraw this letter and allow Chief Secretary to work for COVID people and for cyclone affected people. আইএস এর কোড অফ কন্ডাক্ট আইএস অফিসাররা জানে, আইপিএস অফিসাররা জানে, কিন্তু আপনি পালন করতে পারেন না। এই অসহায় অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গের ব্যুরোক্রেসি চলছে। সম্প্রতি মুখ্য সচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ আরো 3 মাস বাড়ানোর দাবি জানায় রাজ্য। কেন্দ্র সেই দাবি মেনেও নিয়েছে। তারপরও কেন এমন তলব? সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। 3 months he has got extension because of COVID situation and because of this years and cyclone. They are kind enough, they have sanctioned this 3 months. They have given the letter dated 24th. আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি বলে তার উপরে এত রাগ কেন? আমি বাঙালি নন বেঙ্গলি করতে চাই না। বাংলার অনেক অফিসার দিল্লিতে আছে, তাহলে আমরাও ডেকে নিয়ে আসতে পারি। কোথায় কোথায় এসব বাঙালি অবাঙালি ভোটের আগে করেছেন, এখনো বাঙালি অমুক তমুক এসব করে হবে না। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই মমতার অভিযোগ প্রতিহিংসামূলক আচরণ করছে মোদী সরকার। এদিনও আক্রমণ শোনালেন তিনি। Why you are behaving like this? We have got landslide victory. The Bengal peoples, they voted us and they ousted you. Please accept the mandate of the people. আমলার তলব ঘিরে কেন্দ্র রাজ্য কুরুক্ষেত্র। কি বলছে আইএএস সার্ভিস রুল? 1954 সালের আইএএস সার্ভিস রুলের 6-1 ধারা অনুযায়ী কোনো একটি রাজ্যের কাডার অফিসার কেন্দ্র বা অন্য রাজ্যে ডেপুটেশনে যেতে পারেন। ডেপুটেশনের জন্য সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রের সম্মতি প্রয়োজন। কেন্দ্র কোনো একটি রাজ্যের কাডার অফিসারকে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতিতে দিল্লিতে ডেপুটেশনে চাইতে পারে। কোনো কারণে কোনো রাজ্যের একজন কাডারের ডেপুটেশন নিয়ে কেন্দ্র রাজ্য মতানৈক্য হলে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত। এখন উনি যদি রাজ্য সরকারে না থাকেন, ডিওপিটিতে চলে যান, সেখান থেকে অন্য কোনো ডিপার্টমেন্টে যান, তাহলে যে কারণের জন্য ওনার চাকরির এক্সটেনশন দেওয়া হচ্ছে সে কারণটি তো আর রইল না। কেন্দ্র রাজ্যের এই সংঘাত এবার কোন পথে গড়ায় সেটাই দেখার। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ফের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানায় মোদী সরকার। What do you think? That you want to bulldoze the federal structure? আবারও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ। এবার মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলবের প্রসঙ্গে মোদী সরকারকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। What do you think? That you want to bulldoze the federal structure? For West Bengal there is a separate rule, martial law, and other place there is a different rule of law. Why? You are not only disturbing me, you are disturbing my secretariat, but all the chief secretaries are being humiliated. Don't you think IAS, they have the lobby also? IPS, they have the lobby also? They are very much shocked. এটা একদম অন্যায়। যুক্তরাষ্ট্রকে কবে শেষ করে দিয়েছে? অন্যদের মন কি বাত তো শুনতে হবে, তার আইনটা দেখতে হবে, সংবিধান দেখতে হবে, প্রসিডিয়ার দেখতে হবে। সবই তো খামখেয়ালিপনা চলে না। শনিবার সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আগা গোড়াই চড়াশুর মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার দুটো পা ধরলে যদি আপনি খুশি হন, আই হ্যাভ নো প্রবলেম। বাংলার জন্য আমি তাও করতে পারি, মানুষের জন্য আমি তাও করতে পারি, কারণ পাবলিক আমার ফার্স্ট প্রায়োরিটি।
আমার দেশের জন্য আমি এটুকু করতে পারি, কিন্তু প্লিজ প্রাইম মিনিস্টার দয়া করে এই নোংরা খেলা খেলবেন না। কদিন আগে করোনার বৈঠককে সামনে রেখে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ তোলেন মমতা। পর্যবেক্ষকদের মতে গত কয়েক বছরে বারবারই দেশে মোদী বিরোধিতার মুখ হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন মমতা। এদিনও সেই পথেই হাঁটলেন, পাশে পেলেন কংগ্রেসকে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার টুইট, বাংলার মুখ্য সচিবকে তলব মোদী সরকারের নির্দেশপূর্ণ সিদ্ধান্ত। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মৃত্যু ঘণ্টা। গণতন্ত্রে একের পর এক আঘাত এনে দেশে নৈরাজ্যের পরিবেশ তৈরি করছে কেন্দ্র। পর্যবেক্ষকদের একাংশের মতে 21-এ বাংলা জয়ের পরই মমতা বুঝিয়ে দেন 24-এ তার টার্গেট দিল্লি। তাই 24-কে পাখির চোখ করে কি মোদী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগে বারবার সরব মমতা? প্রশ্ন রাজনৈতিক মহলে। নিউজ 18 বাংলা। মুখ্য সচিবকে দিল্লিতে তলব, আর তাই নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। মমতা মোদী সরকারের এমন সংঘাত আগেও দেখেছে রাজ্য, দেখুন। 19 মে কলকাতা ও সংলগ্ন এলাকায় লোকসভা নির্বাচন। ঠিক তার আগে এডিজি সিআইডির পদ থেকে সরিয়ে দিল্লিতে ডেকে পাঠানো হয় রাজীব কুমারকে। 16 মে 2019 সকাল 10টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যোগ দিতে নির্দেশ। 24 ঘন্টার সময়ও কার্যত দেওয়া হয়নি এই আইপিএস অফিসারকে। ভোটের কাজে সরাসরি যুক্ত না থাকার পরেও কেন বদলি, এই প্রশ্নে রীতিমতো ঝড় ওঠে। মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয় তৃণমূল। রাজীব কুমারের উপর ওদের এত রাগ কেন? হাওলা ধরছে বলে? টাকা পয়সা ধরছে এই ভয় পাচ্ছে তো? 10 ডিসেম্বর ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। তারপর ওই সময় সার্বিকভাবে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের 3 আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে নিতে চেয়ে নবান্নকে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাল্টা সুর চড়ান মুখ্যমন্ত্রী। 3 অফিসারকে নো অবজেকশন দিতে চায়নি রাজ্য। কেন্দ্রের নির্দেশের বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন কেন্দ্রের নির্দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। ইলেকশন কমিশনের এটা কি কাজ যে সেন্ট্রাল ডেপুটেশনে একজনকে পাঠিয়ে দেবে? এটা স্টেটের ব্যাপার। আইপিএস আইএস রা আন্ডার স্টেট গভর্নমেন্ট। হাউ ক্যান দে ইন্টারফেয়ার লাইক দিস? আইপিএস অফিসারদের পর এবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব। আরও একবার কেন্দ্র রাজ্য সংঘাত। শুধু বাংলার উপর এত রাগ কেন? আর আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি বলে তার উপরে এত রাগ কেন? Please accept the mandate of the people. Why you are quarreling with us every day? What do you think? That you want to bulldoze the federal structure? নিউজ 18 বাংলা। কলাইকুণ্ডার বৈঠক বিতর্ক, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী, কেন্দ্র রাজ্য সংঘাত একেবারে তুঙ্গে। Central Minister, I have no objection. Then MLA, then opposition leader, what they mean? কাকে মিটিং এ ডাকা হবে না সেটা উনি ঠিক করার। সেখানে গভর্নর থাকবেন কিনা, বিরোধী নেতা থাকবেন কিনা, কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন কিনা, সেটা উনি ঠিক করে দেবেন। কি আলোচনা হবে সেটাও ঠিক করে দেবেন। ইয়াস নিয়ে শুক্রবার কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠক। এই পর্যালোচনা বৈঠকে অংশ নেননি মুখ্যমন্ত্রী। তবে ক্ষণিকের সাক্ষাতে রাজ্যের দাবি দাওয়া জানিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এ নিয়ে জলঘোলা করতে শুরু করে বিজেপি। এরপর শুক্রবারই নবান্ন সূত্রে দাবি করা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মুখ্যমন্ত্রীকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করানো হয়। এ নিয়ে শনিবার রণংদেহী মমতা। When we reach there, then they said us, you sit in a room. We are sitting there. After 10-50 minutes, we asked that please allow us to meet Prime Minister 1 minute. 1 hour का बाद बोलिए, अभी कुछ नहीं होगा. They have shown some vacant chair. It's a fact that there was no need to sit there at that time. বাংলার বুকে দুর্যোগ, এ নিয়ে বৈঠক। সেই বৈঠকে নেই খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান। শুক্রবার নবান্ন সূত্রে দাবি করা হয় মুখ্যমন্ত্রী যখন অপেক্ষা করছিলেন তখন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। Earlier it was decided PM and CM
but later on it was totally revised list is been given where honorable governor, central minister I have no objection, then MLA, then opposition leader, what they mean. So the big BJP party and I am alone. মিটিং তো উনি ডাকেননি, পিএমও ডেকেছে। কাকে মিটিং এ ডাকা হবে না সেটা উনি ঠিক করার, সেখানে গভর্নর থাকবেন কিনা, বিরোধী নেতা থাকবেন কিনা, কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন কিনা সেটা উনি ঠিক করে দেবেন। কি আলোচনা হবে সেটাও ঠিক করে দেবেন। হতে পারে হুলবান্ধু তাকে হারিয়ে দিয়েছেন, সেই লজ্জাটা এখনো যায়নি, তাই তার সামনে যেতে চাইছেন না। Why 2 consecutive years you have not recognized the opposition political parties in Delhi Parliament? Why? In Gujarat last week you went there. Why you not called opposition leader there? It is your state. Even Odisha also opposition leader was not there. একজন মানুষের ভোটে জেতা এমএলএ এবং সংবিধান মেনে রেকগনাইজ স্বীকৃত বিরোধী দল নেতা, তাকে অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়নি। আমি আপনাদের কাছে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তোপ, পাল্টা সরব গেরুয়া শিবিরও, কেন্দ্র রাজ্য চাপানোতর তুঙ্গে। নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি হয়েছে তা সকলেই জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মান সম্মানের মতো কথা মানায় না, উনি এটা নিয়ে রাজনীতি করতে চাইছেন, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কি দেখা কি হয়েছে সবাই দেখেছেন, সারা দুনিয়া দেখেছে উনি কি করেছেন। উনি চিফ সেক্রেটারি নিয়ে ঢুকলেন, প্রাইম মিনিস্টারের সামনে চিফ সেক্রেটারি নিয়ে বেরিয়ে গেলেন। এটা কোন ভদ্রতার মধ্যে পড়ে? এটা কি ধরনের সম্মান? এর আগে কি ধরনের কথাবার্তা উনি বলেছেন মুখ্যমন্ত্রী সম্বন্ধে, প্রধানমন্ত্রী সম্বন্ধে, হোম মিনিস্টার সম্বন্ধে? সেজন্য মমতা ব্যানার্জির মুখে মান সম্মান, সংবিধান মানায় না। উনি রাজনীতি করতে চাইছেন, করুন, বাংলার মানুষ ভগবান ভরসায় বেঁচে আছে। বঙ্গ রাজনীতিতে ফের নাগরিকত্বের ইস্যু। স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকায় বাংলাকেও যুক্ত করার দাবি তুললেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কোভিডকালে ধর্মীয় উস্কানি দিচ্ছে বিজেপি, পাল্টা সরব তৃণমূল। আমি আমার এটা জানিয়েছি যে বাংলার জন্য এটা প্রযোজ্য, কারণ বাংলা এটা মেজর সমস্যা। রুল তৈরি হয়ে, রুলটা ফ্রেম হয়ে সেটা ইমপ্লিমেন্ট হোক বাংলার জন্য, সেটা আমার আবেদন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। ভোট পরবর্তী বঙ্গ রাজনীতিতে ফের সামনের সারিতে নাগরিকত্ব ইস্যু। স্বরাষ্ট্র মন্ত্রক 5 রাজ্যে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। এতেই সরব বনগাঁর বিজেপি সাংসদ, যিনি ভোটের আগে বারবার সিএএ এর দাবিতে সুর চড়িয়েছেন। আমার কথা হয়েছে ডাইরেক্টলি, আমি আমার এটা জানিয়েছি যে বাংলার জন্য এটা প্রযোজ্য, কারণ বাংলা এটা মেজর সমস্যা। রুল তৈরি হয়ে, রুলটা ফ্রেম হয়ে সেটা ইমপ্লিমেন্ট হোক বাংলার জন্য, সেটা আমার আবেদন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। ছত্তিশগড়ে প্রচুর মতো আছে, ওখানে বাংলাদেশের প্রচুর মানুষ আছে, কিন্তু পশ্চিমবাংলায় এখনো শুরু করেনি। তার কারণ হচ্ছে যে এটা নিয়ে এখনই যদি করে তাহলে মানুষ একেবারে পুরো মানে আন্দোলনে নামবে, আর বিশেষ করে তো অল ইন্ডিয়া মতো মহাসংঘ নামবেই। তৃণমূল যদিও কেন্দ্রের এই নির্দেশের মধ্যে ধর্মীয় উস্কানি দেখছে। আমরা চাই না এই কোভিড পরিস্থিতির মধ্যে, এই ইয়াস পরিস্থিতির মধ্যে আবার একটা ধর্মীয় প্রভোকেশন, কোথাও একটা অস্থিরতা তৈরি হোক, যেটা বিজেপি চাইছে। নাগরিকত্ব দেওয়ার জন্য যে প্রভোকেশনটা বিজেপি ধর্মের ভিত্তিতে চেষ্টা করছে, সেটা কিন্তু আবার একটা বিষ ছড়ানোর চেষ্টা। 1955 সালের যে আইন আছে, নাগরিকত্ব আইন, সেটাই সরকার নোটিফিকেশন জারি করেছে। যারা চান নাগরিকত্ব তার আধারে অ্যাপ্লাই করতে পারবে। যে রাজ্য সরকার সহযোগিতা করছে তারাও তো আইন চেঞ্জ করে অনেককে নাগরিকত্ব দিয়েছে, পশ্চিমবাংলা তো করেনি। তারা বলছে যে আসবে সে নাগরিক হয়ে যাবে। কোনো সভ্য দেশে এটা হয় কি? এখানকার রাজ্য সরকার তো সহযোগিতা করেনি, বিরোধিতা করেছে, তার কাউকে নাগরিকত্ব দিতে চায় না। সরকার প্রসেস শুরু করেছে, আস্তে আস্তে করবে। কেন্দ্রের নির্দেশিকা ঘিরে এভাবেই বঙ্গ রাজনীতিতে নতুন করে নাগরিকত্ব চাপানোতর তুঙ্গে। নিউজ 18 বাংলা। टॉप टेक टीएमटी लगाओ, टेंशन को भगाओ और दिल से घर बनाओ। टॉप टेक ही टॉप टीएमटी। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রীয় নিরাপত্তায় আপত্তি, লকেট চট্টোপাধ্যায়ের পর এবার উত্তরবঙ্গের 3 বিধায়কের। নিরাপত্তা রক্ষীদের নিয়ে বিড়ম্বনায় শালতোরার বিধায়ক চন্দনা বাউরিও। ফল ঘোষণার পর বাংলার বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা। পদ্ম শিবিরের দাবি, ভোটের পর রাজ্য জুড়ে আক্রমণের শিকার হচ্ছেন তাদের দলের নেতা কর্মীরা।
তাই জনপ্রতিনিধিদের সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ। কিন্তু সেই দলের কর্মীদের উপর আক্রমণের কথা টেনেই কেন্দ্রীয় নিরাপত্তা নিতে অস্বীকার নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীর। আমি যদি 4-5 অস্ত্রধারী উর্দি পরা পুলিশ নিয়ে ঘুরি, তাহলে কর্মীদের মধ্যে বিরূপ মানসিকতা তৈরি হতে পারে। আমি নির্বাচিত বিধায়কই তৃণমূল গুন্ডাদের ভয়ে উর্দি পরা অস্ত্রধারী পুলিশ নিয়ে বাইরে ঘুরতে হয়, তাহলে কর্মীদের মনোবলে ধাক্কা খেতে পারে। সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়ে শিলিগুড়ি বিধায়ক হয়েছেন শঙ্কর ঘোষ। স্কুটি নিয়ে নিজের এলাকায় ঘুরে বেড়াতেই স্বচ্ছন্দ, কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা থাকলে তার হবে কি করে? সরাসরি মানুষের সাথে আই টু আই কন্ট্যাক্ট হয়, রাস্তায় দেখলে মানুষ দাঁড় করিয়ে কথা বলে, আমরাও কথা বলি। এর ফলে আমি এই স্বাচ্ছন্দ্যটা আমি উপভোগ করি। সেই স্বাচ্ছন্দ্যটা যদি আমাকে বজায় রাখতে হয়, তাহলে আমাকে স্কুটি নিয়ে তো ঘুরতে হবে। তাহলে সেইখানে সিকিউরিটি পার্সোনালদেরকে নিয়ে আমি এতজনকে নিয়ে ঘুরতে গেলে একটা সমস্যা হবে। মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দ বর্মন বাইকে চেপে এলাকায় ঘুরে বেড়ানোই এখনো অভ্যাস তরুণ এই বিধায়কের। বাহিনীর সঙ্গে থাকলে তাতে সমস্যা। এই মুহূর্তে সিকিউরিটির প্রয়োজন মনে করছি না। আর এইখানটায় ব্যাপকভাবে মানুষ আমাকে সমর্থন করেছে, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। সিকিউরিটি থাকলে মনে হয় একটু বাধা বা এই ধরনের হতে পারে। বর্তমান পরিস্থিতিতে এখন আমরা সিকিউরিটি নিচ্ছি না, কিন্তু আগামী দিনে প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আবার সিকিউরিটি নেব। শঙ্কর ঘোষ বা আনন্দ বর্মনের মতো না হলেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে সমস্যায় পড়েছেন শালতোরা চন্দনা বাউরিও। দিনমজুর পরিবার, টালির ঘরে স্বামী সন্তান নিয়ে সংসার চন্দনার। জওয়ানদের কোথায় থাকতে দেবেন তিনি? আমি একজন গরিব পরিবারের ক্যান্ডিডেট বা বিধায়িকা। এখন পর্যন্ত আমি অ্যাকাউন্ট খুলতে পারিনি, আমার সেরকম কোনো আর্থিক অবস্থা ভালো না। আমি বলেছিলাম 1 মাস বাদ, ওনারা সেটা বুঝতে পারেনি, হয়তো বাংলা বুঝেন না। ওনারা বলেছিলেন ঠিক আছে করে তারপরের দিনে ওনারা পাঠিয়ে দিয়েছেন। এবার আমার রাখার খুব সমস্যা হচ্ছিল। দেখুন ওনারাও মানুষ, খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তাদের, তারাও মানুষ যেহেতু। প্রথমে কেন্দ্রীয় বাহিনীকে ফেরত পাঠাতে চাইলেও শেষে রাজি হয়েছেন চন্দনা। গ্রামে একটি বাড়িতে হয়েছে থাকার ব্যবস্থা। নিউজ 18 বাংলা। এবার বেসুরো শুভ্রাংশু রায় মুকুল পুত্রের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। ফেসবুক পোস্টে দলকে বার্তা দিয়েছেন শুভ্রাংশু, লিখেছেন জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন। এমনই ফেসবুক পোস্ট করেছেন বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়। শুভ্রাংশুর মন্তব্য ঘিরে দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি সোশ্যাল মিডিয়ায় শুভ্রাংশু রায়ের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। মতামত হতে পারে, কে কি প্রশ্ন তাদের কিছু যায় আসে না। ঘটনা আজকে পশ্চিমবাংলার মানুষ নিরন্ন হয়ে দুরবস্থার মধ্যে আছেন, মমতা ব্যানার্জি রাজনীতি করে বেড়াচ্ছেন। অন্যদিকে এই বিষয়ে কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া শুনুন। শুভ্রাংশু যদি এটা ভাবে যে হ্যাঁ সত্যি তো সরকারের ভোটে তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়েছে, আর বিজেপি প্রত্যাখ্যাত হওয়ার পর কুৎসিতভাবে শুধু সমালোচনা নয়, একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাব দেখিয়ে দিল্লির বিজেপির উদ্যোগে এখানকার কিছু নেতা বাংলার ক্ষতি করার চেষ্টা করছেন। কিন্তু বিষয়বস্তুটা নিশ্চিতভাবেই যে এটা বাস্তব, যে আগে বিজেপি নিজেদের ভুলগুলো দেখুক।